স্থল নিম্নচাপের প্রভাবে আজও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। আবহাওয়া অফিস বলছে কাল থেকে বৃষ্টিপাত কমে আসবে। বরিশালে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষজন। এছাড়াও কক্সবাজারে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ৯ উপজেলার নিম্নাঞ্চল। কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছে গেলে আবারও খুলে দেওয়া হয় বাঁধের ১৬টি গেট। এদিকে বৈরী আবহাওয়ায় বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। বন্ধ রয়েছে চাঁদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ রুটে ছোট নৌযান চলাচল। এবারে আবহাওয়ার খবর জানাতে চাই। রাজধানীর আগারগাঁও থেকে সহকর্মী রমিজ হুসাইন আমাদের সাথে যুক্ত হয়েছেন। রমিজ, বৃষ্টি তো ঝরছে কাল মাঝরাত থেকেই, কবে নাগাদ থামতে পারে বৃষ্টিপাত, কি বলছে আবহাওয়া অফিস? শরীফ, কিছুক্ষণ আগে আমার আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা ছিল। তারা বলছেন যে আজকেও সারাদিন কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং কালকে দুপুরের পর থেকে এই যেই স্থল নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাত কালকের পর থেকে আসলে থেমে যাবে। এবং এখন যেই নিম্নচাপটি রয়েছে সেটি হচ্ছে দেশের কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা এবং ভারতের যে অংশটি রয়েছে সেই অংশটি রয়েছে মূলত আসলে বাংলাদেশ থেকে এই যেই স্থল নিম্নচাপটি এটি কিন্তু বের হয়ে যাচ্ছে এবং ভারতের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে, যার কারণে বাংলাদেশের যে পূর্বাঞ্চলে সেখানে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে এবং ঢাকার পরিস্থিতি আজকে মোটামুটি বৃষ্টি কিছুটা থাকবে। সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি রয়েছে সেই তীব্রতা কিন্তু কখনো বাড়ছে কখনো কমছে। তো সব কিছু মিলে আসলে তাদের ধারণা আজকে সারাদিন রাজধানী এবং আশেপাশে বিশেষ করে যশোর, কুষ্টিয়া এই অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকবে এবং কাল থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। এবং আরেকটি কথা শরীফ আপনাকে বলে রাখি, এই যে বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু আমরা দেখেছি আজকে সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীতে কিন্তু বেশ যানজটের একটা সৃষ্টি হয়েছে, যার কারণে মানুষ কিন্তু বেশ দুর্ভোগে পড়েছে। কারণ সকাল থেকেই কালকে রাত থেকেই যেহেতু বৃষ্টি, সেই বৃষ্টিতে কারণ মানুষ কিন্তু খুব একটা বেশি বের হতে পারেনি। স্কুল কলেজেও অনেকে আসলে উপস্থিতি বেশ কম রয়েছে এবং সকাল থেকে আসলে যারা বেরিয়েছেন তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করছেন যে সমস্ত অটো চালিত, ব্যাটারি চালিত রিক্সাগুলো রয়েছে এবং সিএনজি অটো রিক্সা রয়েছে, তারা কিন্তু বেশ ভাড়া বেশি চাচ্ছেন, যার কারণে তারা কিন্তু বেশ দুর্ভোগে রয়েছে। আর এই বৃষ্টিটা আসলে কখনো আসলে বেশি হচ্ছে, কখনো কিছু কম হচ্ছে। আমি কিছুক্ষণ আগে তেজগাঁওতে যেখানে ছিলাম সেখানে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা কম ছিল এবং এখন এখানে যে আগারগাঁও অঞ্চলে রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা বেড়েছে। আমি কিছুক্ষণ আগে যেখানে এসেছিলাম এখানে আধা ঘন্টা বা ৪৫ মিনিট আগে যে বৃষ্টির পরিমাণ ছিল সেখানে কিন্তু কিছুটা আসলে বৃষ্টি বাড়ছে। তো এই সব কিছু মিলে আসলে বলা যায় শরীফ, এই তীব্রতা আজকে সারাদিন মোটামুটি এমনটাই থাকবে, কখনো এর তীব্রতা বাড়বে কখনো কমবে এবং কালকে দুপুরের পর থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। রমিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়ার খবর জানাচ্ছিলেন রমিজ হোসাইন।